বেদ থেকে তাওরাত, তাওরাত থেকে জব্বুর, জব্বুর থেকে ইনজিল, ইনজিল থেকে বাইবেল, বাইবেল থেকে কোরআনের সৃষ্টি। হ্যাঁ, কারণ আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, তো তো আমি দেখলাম যে এই ধর্মগুলো মূলত ফটোকপির মতো, সব জায়গায় একই কাহিনী আছে। যেমন গিলগামেশের মহাকাব্যে যে কাহিনী আছে, মিশরীয় ধর্মে সেই কাহিনী আছে, আবার গ্রিক ধর্মে সেই কাহিনী আছে, হ্যাঁ, রোমান ধর্মে সেই কাহিনী আছে, ব্যাবিলন, সুমেরীয়, ক্যালেডীয়, আক্কাডীয়, অ্যাজটেক, মায়ান, ইনকা, কেল্টিক, তারপরে আপনার আফ্রিকান সহ পৃথিবীর এই শত শত হাজার হাজার ধর্ম, এগুলো মূলত একই রকমের, হ্যাঁ, একই কাহিনী। কিন্তু ওই যে দাদার দাদা দাদা যখন বেঁচে ছিলেন তখন জমি ছিল এক টুকরো, কিন্তু বাপ চাচার হলো 10 ভাই আর লগেন 4 জন আছে ফুফু, তাহলে 4 ফুফুতে 2 ভাগ আর 10 চাচা হলো 10 ভাগ, তাহলে 1 খণ্ড জমি হয়ে গেছে কয় ভাগ? 12 ভাগ। 2 বোনে মিলে পায় 1 ভাগ, মানে 2 বোন 2 মেয়ে সমান সমান 1 ছেলে সমান পায়। তাহলে 4 জন হলো ফুফু, 4 জন ফুফুতে পায় 2 চাচার সমান পাইছে, আর এদিকে হলো 10, বাবা 1 ভাগ আর হলো 9 চাচা, 9 চাচা আর বাবা একজন, 10 ভাই, বাপ চাচারা 10 ভাই আর ফুফু 4 জন, 2 জন, মানে 12 ভাগ হয়ে গেছে। এক টুকরো জমি, একটা বাড়ি, 12 ভাগ হয়ে গেছে। পরে এই 12 ভাগের থেকে আবার ওই ফুফুরা তাদের জমি আবার কাউরে কাউরে বিক্রি করে দিয়েছে, জন্য কারো জমি বেশি হয়ে গেছে, কারো জমি কম হয়ে গেছে। সমস্যা হলো এখানে। এখন ছোটো পোলাপান যারা, তারা তো বোঝে না, বলে আমাকে আমার চাচা সবাই সমান, 10 চাচা সবাই সমান, কিন্তু ওই 2 জনের জমি বেশি কেন বা 3 জনের বেশি কেন, এই নিয়ে গণ্ডগোল। কিন্তু ওরা তো জানে না যে তার ফুফুরা বিক্রি করে গেছে, বুঝছেন? এই গেল বিষয়। আসলে ধর্ম বলতে ওই একই জিনিস। ওই প্রথমে ছিল ট্যাবু, তারপরে ছিল টোটেম, তারপরে ছিল প্রকৃতি, তারপরে বহু ঈশ্বরবাদ, তারপরে এক ঈশ্বরবাদ, যে যাই বলুক ওই একই বিষয়, বুঝছেন? যে এই যে এই ধর্মগুলো জন্মটা ওই একই পদ্ধতিতে হয়েছে, যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন যে সুন্দরভাবে হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। এই আমাদের এই যে 4টে ধর্ম বা 5টা ধর্ম, যেমন হিন্দুদের হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই 4-5টা ধর্ম, এরা একজনকে মানে, ইব্রাহিমকে মানে। ইব্রাহিম, এই ইব্রাহিম ছিল একজন বড় মাপের বাদশা, নবী। তো ওর যুগ থেকেই পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন হয়। ওই যে পিতার সাথে তার দ্বন্দ্ব হয়েছিল, এই যে ইব্রাহিমের সাথে তার পিতা যে মূর্তি পূজারক আজর বা তারেক বা হিরণ্যকশিপু যাই বলে, তার একটা দ্বন্দ্ব হয়েছিল। এই কাহিনী যেমন হিন্দু ধর্মে আছে, যে প্রহ্লাদ মহারাজের সাথে তার পিতার একটা দ্বন্দ্ব হয়েছিল, সেই একই কাহিনী তাওরাতে আছে বা তালমুদে আছে, যে আব্রাহামের সাথে তার পিতার তারেকের দ্বন্দ্ব হয়েছিল। বাইবেলে ওই একই কথা আছে, যে আব্রাহামের সাথে তার পিতার দ্বন্দ্ব হয়েছিল। আর কোরআন শরীফে আছে যে ইব্রাহিমের সাথে তার পিতা তারেকের বা আজরের দ্বন্দ্ব হয়েছিল। একই কাহিনী, একদম সেম টু সেম। এবং এইটা বড় একটা বিশেষ হচ্ছে যে আগুনে, ওই যে ইব্রাহিমকে আগুনে দেওয়া হয়েছিল না, আগুনে দেওয়া হয়েছিল। কোরআন শরীফে এই কাহিনী আছে যে যখন ইব্রাহিম আলাইহিসসালাম বা তারেক যখন তার ছেলেকে অর্থাৎ ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেয়, তখন ইব্রাহিম সাল্লাম আগুনে পড়ে নাই, ঠিক আছে? এই কথা কোরআনে আছে যে কুন ইয়া নারুন বারদা উসালামুন আলা ইব্রাহিম, এটা হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ আছে ইয়া নারুন, ইয়া মানে হে, হ্যালো, নারুন মানে কি আগুন, হ্যালো ফায়ার, বি পিসফুল আপ টু ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের পর সহনশীল হয়ে যাও। যারা ইংরেজি বোঝেন এরকম দেওয়া হবে বিষয়টা। আর কোরআনে বলা হয়, আরবিতে বলা হয়েছে ইয়া মানে হে, নারুন মানে আগুন, ইয়া নারুন বরদাস্ত, বরদাস্ত মানে কি সহনশীল হয়ে যাও, পিসফুল হয়ে যাও। ওয়ালা মানে তার উপরে, কার উপরে? আপ টু ইব্রাহিম, ইব্রাহিমের পরে, ঠিক আছে? তো এই কাহিনীটা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, এমনকি সেই ভগবদ্গীতা বা ঈশ্বর অবতার রহস্যে আছে। হিন্দুরা দেখবেন যে প্রতি বছর, হিন্দু যারা মানে হিন্দু বলতে যারা সনাতন বা বৈদিক যারা, তারা ওই একই নিয়মে একই পদ্ধতিতে সেই ইটাকে মানে, ওই যে চড়ক পূজার কাহিনীটা মানে। চড়ক পূজার কাহিনীটা আবার কি জানেন? এই যে আমার হাতে একটা লাঠি আছে না, এই যে লাঠি দেখেন, এলো যে টবের লাঠি। তো মনে করেন যে এই লাঠির উপরে
এই লাঠির উপরে কি বলবো এরকমটি, এই দেখেন ঘোরে, কিন্তু এটা ঘোরে না, দেখেন ঘোরে, এই যে ঘোরে, এই যে লাঠির উপরে যেমন ঘোরে না, এরকম সে সড়ক কাজটা এরকম চরকার মতো হতে পারে, আবার এমনি স্ট্যান্ডের মতো হতে পারে, ঘুরে আগুনে ফেলা হয়েছিল। এই কাহিনী কিন্তু ইসলাম ধর্মে আছে, আবার সর্বপ্রাচীন ধর্ম সনাতন ধর্মে আছে, একই কাহিনী। কালের পরিক্রমায়, হ্যাঁ, সময়ের পরিবর্তনের সাথে সাথে ঘুরে ঘুরে এ ধর্ম থেকে ওই ধর্মে, ওই ধর্ম থেকে সে ধর্মে, আবার ধর্মে কিন্তু বাচ্চা দেয়, বাচ্চা দেয় না, বাচ্চা দেয়। মনে করেন যে এই 1450 বছরে ইসলাম ধর্মে প্রায় 73টা বাচ্চা দিয়েছে। আবার আমাদের যে যশোরের যে ইরা, ওই যে ওর নাম কী জানি, মাহবুবুল্লাহ সাহেব, উনিও তো ধর্ম রিসার্চ করেন। উনি বলে যে ইসলাম ধর্ম এখন 135 ভাগে বিভক্ত। কয় ভাগে? 135 ভাগে ভাগ হয়ে গেছে। এরকমটি সনাতন ধর্ম 44 ভাগে ভাগ হয়েছে, বৌদ্ধ ধর্ম 3 ভাগে ভাগ হয়েছে, হিনজান, মহাজান, বৌদ্ধজান। তারপরে আপনার খ্রিস্টান ধর্ম ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোভার সাথে অর্থোডক্স, অ্যাংলিকান, হানাফাইট, হ্যাঁ, এরকমটি আরও 14 ভাগে ভাগ হয়ে গেছে। তারপরে সাদ্দুকী সম্প্রদায়, ফার্সি গ্রুপ, অ্যাসিন গ্রুপ, হানাফাইট, এর ধরনের আরও ইহুদি ভাগ হয়ে গেছে। এরকমটি প্রত্যেকটা দলের ভিতরে বহু ভাগ, বহু মত, বহু ফিরকা, বহু কায়দা, বহু কৌশল, বহু পদ্ধতি, বহু সিস্টেম, বহু ওয়ে আছে, বুঝছেন? এটা জটিল বিষয়। যাক, তো আমি বেদ থেকে যে যেহেতু ওই যে একটা কথা আছে না যে দাড়ি টানলে মুখ আপনি আসে, আসে না, দাড়ি টানলে মুখ আপনি আসে, এজন্য আমি বেদ থেকে বলি। কারণ কি জানেন, বেদের যারা অনুসারী তাদের দাবি হচ্ছে এই বেদের বয়স হচ্ছে 20 লক্ষ বছর। তো 20 লক্ষ বছর পাইছেন কোথায়? আরে বাবা, তখন তো লিখন পদ্ধতি ছিল না, লিখন পদ্ধতি ছিল না, ফলে মানুষে এই কথাগুলো মুখে 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 শ্রুত হয়ে আসছে। এবং বেদের উপরের লেখা আছে যে এই বেদ আমরা লিখেছি এইভাবে, 42 জন মিলে আমরা লিখছি, কিন্তু এগুলো হচ্ছে স্মৃতি আর স্রোত, অর্থাৎ লোকমুখের যে কথা সেইগুলো, আর এটা আরে সাধক মানে ব্রাহ্মণ, পুরোহিত, ধর্মগুরু দ্বারা তাদের সাধনালভ্য জ্ঞান, দুটো মিলে, স্মৃতি আর স্রোত মিলে আছে বেদ। তার বেদ তো মিথ্যা কথা বলে নাই। সৃষ্টিকর্তা যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে জ্ঞান। সৃষ্টিকর্তা যেটা দিয়েছে মানুষকে জ্ঞান, শুধু মানুষকে দেয় নাই সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে আমরা যতটা মনে করি তার চেয়ে মহান তিনি, তার চেয়ে মহান, তার চেয়ে বেশি নিরপেক্ষ তিনি। তিনি একটা পিঁপড়ে, মশা, মাছি, উল্লা, ঢেল্লা, ফড়িং, প্রজাপতি, হাতি, তিমি, বাঘ, শিয়াল, কুত্তা, ইন্দুর, বিলেই, ছাগল, মুরগি, ভেড়া, দুম্বা, দুনিয়ার সমস্ত প্রাণীকে কিন্তু জ্ঞান দিয়েছে। মাছ, গাছেরও জ্ঞান আছে, গাছের সাথে গাছের মিলন হয় পরা ফুলের মাধ্যমে, তাই না, অনেক কিছু। যাক, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বেদের সাথে তাওরাতের, জব্বুরে, ইনজিলের, বাইবেলের জেন্দাবেশ তাবেশ তার কোনো মৌলিক পার্থক্য নাই। আবার আরও একদল জ্ঞানী আছে, পণ্ডিত ব্যক্তিরা আছে যে এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম আসছে মূলত পার্সি ধর্ম থেকে, এভাবে বলে থাকে। কিন্তু আমি বলবো না, এটা যেহেতু সনাতন ধর্ম মানে বহুত প্রাচীন, তাহলে এটাকে আগে ধরতে হবে। তারা মনে হয় জানে না, যারা পার্সি ধর্ম লেখছে তারা বোধহয় জানে না যে এর চেয়ে প্রাচীন ধর্ম আছে। পার্সি ধর্মে কলেমা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান আছে, খয়রাত আছে, জান্নাত, জাহান্নাম, পুল সব আছে। পার্সি ধর্ম মানে বর্তমান যে ইরান, যে ইরানের সাথে আমেরিকা যুদ্ধ করতেছে, এই ইরানের, হ্যাঁ। কিন্তু এই বিষয়গুলো যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মগুরু, তারা জানতে দেয় না। জানতে দিলে কিন্তু আমাদের এই ধর্ম নিয়ে আর বিভেদ হয় না, বুঝছেন। আর ওই ব্যবসাও টেকে না। কিন্তু এটা মানুষ, কিছু সীমাবদ্ধ জ্ঞানে মানুষ আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেমন এনসিপি, এই যে এনসিপি বলেন, বিএনপি বলেন, তাই না, জনতা পার্টি, গণতা পার্টি, গণফোরাম, গণধর্ষণ, কত কি বানাইছে, হ্যাঁ। এই যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, আবার সেই হাসিনের মতো আবার শুরু হয়ে গেছে চাঁদাবাজি, শুনতে পেরেছি। এই যে কালকে যাত্রাবাড়িতে একজন মাইরে ফেলাইছে, মোহাম্মদপুরে একটা মাইরে ফেলাইছে, ওদিকে বগুড়া একটা মাইরে ফেলাইছে, চট্টগ্রামে 3টে মাইরে ফেলাইছে। এই তো আবার যে মিতের মা, সেই মা হিসাব তোলে। এই নির্বাচন করে হলোটা কি? কচু 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 কচু, কিচ্ছু হয় নাই। কয়লা ধুলে ময়লা যায় না, ব্ল্যাক হুইল টেক নো আদার হু, কয়লা ধুলে ময়লা যায় না। কই আমাদের শরীর পাল্টালো না, বরং এই 17 বছর যারা খায় না তারা বেশি করে খাবে, তাই না, সর্বনাশ করে ফেলাবে দেশের। এই জন্য আমি যেটা বলি, আমি দেখছেন না, আমি মাঝে মাঝে যেটা বলি, আমাদের প্রশাসন
প্রশাসনের মতে প্রতিদিন বাংলাদেশে 11, 12, 14, 15 জন লোক খুন হচ্ছে, কিন্তু একজনের ফাঁসি হয় না, একদিনে একজনের ফাঁসি হয় না। তার মানে কি বিচার ব্যবস্থা খুবই ভঙ্গুর। দেখেন কখন এই বিচারকরা ধরে পিছনে শুরু করে, মানে সামনে সামনে এমন একটা দিন আসতেছে, সামনে এমন একটা দিন আসবে এই বিচারকদের ছেলে মেয়ে, বিচারকদের নাতিপুতি, বিচারকদের বউকে পিটাবে প্রথম, কারণ বিচারকদের ধরা যাবে না সহজে, ও তো পলাই থাকে। বিচারকরা দেখবেন যে পিছনে ধরে যদি পলাই ঢুকে চোরের মতো বিচারকরা চোরের মতো ঢুকে আবার চোরের মতো পালাই যায়, বুঝছেন? এরা সমস্ত সর্বনাশের মূল। এরা চুরি করে টাকা নেয়, চুরি করে ওরা বিচার করে এটা ধোঁকাবাজি। আমাদের দেশে এই বিচারের নামে চলছে ধোঁকাবাজি, প্রহসন, ভণ্ডামি। আবার উকিলের কথা বলি, উকিলও বলে 99% মিথ্যে কথা না বললে উকিল হওয়া যায় না। এই উকিল হতে একটা ভণ্ডামি দেখ, মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, মানে দেখতে পেলে কেউ শুনতেছে না, বাস্তব প্রমাণ। সেটা হচ্ছে দেখেন যে পুলিশে ধরে নিয়েছে, পুলিশে মিরপুর শাহ আলীর মাজার থেকে 4 জন আসামি ধরে নিয়েছে। ধরছে কিন্তু মিরপুর থেকে, খেয়াল করেন, ধরছে কিন্তু মিরপুর থেকে, আর আসামি দেখাইছে শাহবাগ থেকে। পুলিশ বলতেছে এদেরকে আমরা ধরছি পল্টন থেকে। চিন্তা করেন, ঘটনা এক জায়গা, ওদের বাসা আর এক জায়গা, ঘটাইছে আর এক জায়গা। বইলে টাকা দিবি তো দিবি, হ্যাঁ, একজনের 2 লাখ, 4 জনের 8 লাখ, নইলে তোদের একে হত্যা মামলায় দেখাই দেবো। হ্যাঁ, তো তারা একটু চেতাচেতি করছে, হ্যাঁ আমরা তো নিরপরাধ, দাঁড়া তো নিরপরাধ ছুটাচ্ছি, ব্যাস পাঠাই দিল আপনার কোর্টে, জজ কোর্টে, আপনার জনসন রোডে, মানে সদরঘাটে জনসন রোডে পাঠাই দিল, বাস এবার বুঝে খা। পুলিশের সাথে পুলিশের লিঙ্ক আছে, দোস্ত কত নিঃশ্বাস, হ্যাঁ, পার্সেন্টেজ দিবি না, 50% দিবি না, বলে যাচ্ছা দেখি কত কি ছাড়া যায়, মানে আদায় করা যায় এইভাবে। তারপরে এটা আবার বাটোয়ারা হয়, উকিল যা নেয় নিক, সমস্যা নেই, কিন্তু যেটা ফাইনালি যেটা মানে খালাস পাওয়ার জন্য যেটা দরকার সেটা ভাগ হয়। কারো কাছে 2 লাখ, কারো কাছে 5 লাখ, কারো কাছে 50,000, কারো কাছে 10,000, যা পারে, হ্যাঁ, নিয়ে এটা আবার বাটোয়ার করে খায়, বুঝছেন? তাহলে পুলিশও জড়িত, বিচারকও জড়িত, আর উকিল দেখবেন যে কোর্টে একজন আসামি উঠাইছে, ঘটনা কিন্তু তদন্ত করে নাই, 6 মাস 1 বছর হয়ে গেছে, কিন্তু তদন্ত করে নাই, শুধু তর্কাতর্কি, একদম অনার্থ খুদাই। হ্যাঁ, এজন্য আমরা জাহান্নামে আছি আর কি। পৃথিবীটা অনেক সুন্দর। আচ্ছা, মূল কথা আলোচনা যাই, যেটা বলছিলাম যে বেদ আর কুরআন, তাওরাত, জবুরের কোনো পার্থক্য নাই। আসেন, আমি মুসলমানের সন্তান, সবসময় তো আপনারা জানেন যে পরিচয় দিয়ে আসছি, কিন্তু বিভিন্ন ধর্মের ছাত্র। আমাদের আদম, অর্থাৎ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল এবং জিব্রাইলও ছিল। পরে আদমকে বলা হলো তুমি করো, হাল চাষ করো। তখন আদম হাল চাষ করা শুরু করলো, গরু কয় আমি পারবো না, গরু কয় আমি হাল চাষ করতে পারবো না। কেন পারবি না? আমি এত শক্ত মাটি, পৃথিবীতে এর আগে কোনো দিন হাল চাষ করা হয় নাই, হ্যাঁ, মাটি ভীষণ শক্ত, আমার ভীষণ কষ্ট হয়। চুপ বেয়াদব, কষ্ট হয় তুই আইসিস কে? তখন আদম আবার নালিশ করে দিচ্ছে আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি কত বড় বেয়াদব গরু পাঠাইছো। তারে বলি হাই 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 জানি ভাই, সে হাল টানে না, সে মাটি ভাঙে না, এই বেয়াদব গরু আমি কি করব? বলে রাখো রাখো, দেখো আমি কি করি। আল্লাহর আবার ভীষণ রাগ, কিন্তু আল্লাহরও ভীষণ রাগ। আল্লাহ কয় যে ওর জবান বন্ধ করে দে, মানে আল্লাহ এই জবান তো আর আদম বন্ধ করতে পারে না। আল্লাহ কয় যে দিলাম ওর জবান বন্ধ করে, হ্যাঁ, দেখবেন যে এইভাবে গরুরা এইভাবে বলে, ডানে বামে হাট হাট ফুস ফাস, এইভাবে গরুরা চলে, মানে কৃষকরা চালায়। গরুর জবান বন্ধ করে দিচ্ছে, গরুর জবান নাই। আসলে তা না, গরুর একটা ভাষা আছে, গরু ছাগল গরু ভেড়া একটা ভাষা আছে। এই মিথ্যে কথা, এগুলো সব গাঁজাখড়ি কথাবার্তা বানাইছে আর কি। যাই হোক, তাহলে আদম একটা গরু নিয়ে আসছিল, এই গরুর কথা আছে গিলগামেশে, এই গরুর কথা আছে মিশরীয় ধর্মে, এই গরুর কথা আছে সুমেরীয় ধর্মে, ব্যাবিলনীয় ধর্মে, ক্যালেডীয় ধর্মে, আক্কাদীয় ধর্মে, তারপরে এই ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, সনাতন ধর্মে। সনাতন ধর্মের যে প্রথম মানব বিষ্ণুর বাহন ছিল গরু, বিষ্ণুর বাহন ছিল গরু, আদমের বাহন গরু। আবার গ্রিক ধর্ম, রোমান ধর্মের যে জিউস স্বর্গের দেবতা, তারও বাহন ছিল গরু। এইভাবে গরু বহু ধর্মে আছে। মিত্রাই ধর্মে আছে গরু, গরুর ছড়াছড়ি। তারপরে পার্সি ধর্মও আছে গরু। আবার কোরআন শরীফের প্রথমে আছে গরু, একদম কোরআন শরীফের বিসমিল্লাতে আছে গরু, আবার বেদেরও বিসমিল্লাতে আছে গরু। কোথায় আছে আমি বলি,
গোবৎস বা গাভী। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 103। আবার নবম মণ্ডলের 450 সূক্তে আছে গরুর কাহিনী। তারপরে ওই যে ফল বক্ষণের কাহিনী আছে না, যে আদম হাওয়া আল্লাহর নির্দেশ অমান্য করে ফল ভক্ষণ করলো, সেই ফল ভক্ষণের কাহিনী আছে, বেদে আছে, সব আছে। দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি সাধু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন করলো। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। তারপরে ওই যে আদম হাওয়া যখন নিষিদ্ধ গন্ধব ফল খাইলো, তখন সেই স্বর্গীয় যে পোশাক, জান্নাতি যে পোশাক, সেটা খুলে গেল, এরকম তো একটা কাহিনী আছে। বা তারা লজ্জা অনুভব করলো, এরকম কাহিনী আছে। তো ওই কাহিনী আবার এইটাও বেদে আছে। মানে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন সব জায়গাতে আছেই, একই কাহিনী বেদেও আছে। জমি এবং জমের মধ্যে যে আলোচনা, জমি অর্থাৎ নারী, যে সে মূলত প্রথম প্রলোভন দিয়েছিল যে এই জম তুমি আসো আমার সাথে সেক্স করো, মিলন করো। না 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 না, অসম্ভব, আমাদের পিতা যদি দেখে ফেলে তাহলে তো আমি বিপদে পড়ে যাব, আমাদের শাস্তি ভোগ করতে হবে। বলো না, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। এই গন্ধর্ব শব্দটা কিন্তু বেদে আছে, কিন্তু কোরআনে বা হাদিসে কোথাও নাই। হাদিসে আছে কিনা জানি না, হাদিস লিখলে তো সেটা মিথ্যে লাগছে, তাই না? এই হলো বিষয়। তাহলে এই যে গন্ধর্ব শব্দটা আছে কোথায়? ঋগ্বেদের নবম মণ্ডল, অর্থাৎ ঋগ্বেদের প্রথম বেদ, ঋগ, সাম, যজু, অথর্ব, 4টে বেদ। তো ঋগ্বেদ আছে প্রথম এবং শুরুতে। এই ঋগ্বেদের নবমণ্ডলের 10ম সূক্তে এই ওই যে আদম হাওয়ার গন্ধব খাওয়ার যে কাহিনী বা জমজমের যে নিষিদ্ধ ফল খাওয়ার কাহিনী, সেটা কিন্তু আছে। এখানে আমি বিস্তারিত আলোচনা করব না, আপনাদের শুধু টাচ দিয়ে দেবো যে আছে, আপনি খুঁজে নেন। আচ্ছা, তারপরে আসেন মানে সৃষ্টির পূর্বের যে কাহিনী, এটা আমি আগেও বলছি, আবার বলবো, বারবার বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, লাখবার বলবো। এই যে জ্যোতি, এরই নাম কেশি। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 136 সূক্ত, অর্থাৎ ঈশ্বরের রূপের কথা বলা হয়েছে। তারপরে 6 দিনের সৃষ্টি, এটা কোরআন শরীফে আছে 6 দিনের সৃষ্টি। তারপরে বাইবেলের একের একে, অর্থাৎ একদম শুরুতে আছে এই বাইবেলের শুরুতেও আছে এই সৃষ্টির যে 6 দিনের সৃষ্টির কথা। প্রথম দিনে তিনি পানি সৃষ্টি করলেন, দ্বিতীয় দিনে তিনি ডিম সৃষ্টি করলেন, তারপরে তিনি পৃথিবী সৃষ্টি করলেন, তারপরে তিনি গাছপালা সৃষ্টি করলেন, তারপরে জীবজন্তু সৃষ্টি করলেন, তারপরে আকাশ সৃষ্টি করলেন, তারপরে চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, তারপরে সর্বশেষ অর্থাৎ 7ম দিনে সৃষ্টিকর্তা নিজের মতো করে, তিনি তার মতো করে, অর্থাৎ তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন, অর্থাৎ ঈশ্বরের আকৃতিতে মানুষ সৃষ্টি করলেন। এটা আছে। আর আমাদের ইসলাম ধর্মে আল্লাহ জ্যোতিময়, এটা হচ্ছে কোরআনের কথা, কিন্তু হাদিসে অর্থাৎ সহি আল মুসলিম শরীফে 6969 নম্বর হাদিসে বলা হয়েছে আল্লাহ নাকি মানুষের মতো, আদমের মতো। আবার শিয়ারা বলে যে আলীও আল্লাহ, নবী মুহাম্মদও আল্লাহ, আবার সালমান ফার্সিও আল্লাহ। দেখছেন কত পেজগি আছে, মানে ঘুরোই খায়। তার মানে সবাই আল্লাহরে আল্লাহ মনে করে, আবার এই মানুষকেও আল্লাহ মনে করে। আচ্ছা, এবার আসেন আমরা 6 দিনের সৃষ্টির ব্যাপারে আলোচনা করি। প্রথম দিন প্রজ্বলিত তপস্যা থেকে ঋতু অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করলো, এটা প্রথম দিন। দ্বিতীয়ত পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। তৃতীয় দিন জলপূর্ণ সমুদ্র হতে সংবৎসর জন্মালো। চতুর্থ দিনে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন। পঞ্চম দিনে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য, চন্দ্র, স্বর্গ, পৃথিবী, আকাশ সব সৃষ্টি করলেন এবং সপ্তম দিনে আকাশ সৃষ্টি করলেন। তারপরে বোধ হয় 7ম দিনে মানুষ সৃষ্টি করলেন। এটা আছে আপনার ঋগ্বেদে, বললাম না, ঋগ, সাম, যজু, অথর্ব, 4টে বেদ। তো ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে এই কথা বলা আছে, এই 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। আচ্ছা, এবার সৃষ্টিকর্তার রূপ কেমন? জ্যোতি ও তেজ রূপ ভগবান। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রবর্তক 9:25 যে ঈশ্বরের রূপ তেজময় ভগবান, যেটা কোরআন শরীফের 24 নম্বর সূরা নূরের 35 নম্বর আয়াতে আছে, এবং আরও অনেক জায়গা আছে, সেখানে আমরা যাব না। আচ্ছা, বেদে বলা আছে যে হে ভগবান, হে পবিত্রকারক ভগবান, হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের 4র্থ প্রবর্তকের অনুবাদ নম্বর 1-এ। মানে হে ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছে। আর কোরআন আছে কি আল্লাহ তাকে মানুষের কলবের ভিতরে, একই কথা, কিন্তু একটু শুধুমাত্র ঘুরানো পেছানো, তাই না? এই আর কি।
ঘি তো পিছলা জিনিস, বুঝলে না, ওটা তো হবে ভাই ইসের মতো উঠবে না, তাই না, ঘন মাখনের মতো উঠবে না, একটু আঙ্গুল বাঁকা করতে হয়, এই যা, আর কিছু না। তারপরে ওই যে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ আদমের মধ্যে রূপ ফুঁকে দিল না, ঠিক এখানে সেই কথা আছে বেদে যে হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকের 2-এর সাথে। তারপর আসে নামাজ। ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নামাজ, যা নিয়ে আমরা বেশি কামড়াকামড়ি করি। যদিও নামাজ কয়েক তৈরি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে, তারপরে নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজের কথা কিন্তু কোরআন বেদে আছে। যজ্ঞ, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা, আর্চনা বা প্রার্থনা বা তপস্যা যাই বলেন, বা মেডিটেশন যাই বলেন, এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের এই যজ্ঞের কথা বলা আছে। যেমন তাও ধর্মের লোকেরা যজ্ঞ করে, তারপরে কনফুসিয়াস লোকেরা যজ্ঞ করে, ঠিক আছে, তারপরে আপনার পার্সি ধর্মের লোকেরা যজ্ঞ করে, তাই না, দুনিয়ার সব মানুষে যজ্ঞ করে। যজ্ঞ মানে কি, সেই আরাধনা, আর্চনা, প্রার্থনা, তপস্যা বা মেডিটেশন বা প্রেয়ার, অ্যাজ ইউ সে অ্যাজ ইউ লাইক, দ্যার ইজ নো ডিফারেন্স, বাট প্র্যাকটিক্যাল ডিফারেন্স। মানে অল অফ এইম আর সেম। এইম মানে কি, মোটো, হোয়াট ইজ ইউর মোটো, হোয়াট ইজ ইউর ভিউ, হোয়াট ইজ ইউর পারফেক্ট, হোয়াট ইজ ইউর সাবজেক্ট, হোয়াট ইজ ইউর ডিস্টেন্স, হোয়াট ইজ ইউর এইম, মানে এই যে উদ্দেশ্য লক্ষ্য কিন্তু মূলত এক, সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন, বোঝা গেছে এটা আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে যে যজ্ঞের কথা তো বেদে আছে বুঝলাম, কিন্তু এটা প্রার্থনা কীভাবে করতে হবে সে ব্যাপারে কিন্তু কোরআনে মানে বেদে দেওয়া আছে। বেদে দেওয়া আছে যে প্রার্থনা করা এর পদ্ধতি, হে অন্যের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, হে জগৎ স্বামী, হে জগৎ পিতা, তুমি আমাকে দাও 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 পুত্র সন্তান দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, বল দাও, গাভী দাও, সুস্থতা দান করো, আরও দাও আরও দাও, সব ভাণ্ডার তোমার কাছে রয়েছে, তুমি আরও দাও, ফসল বাড়িয়ে দাও, তাই না, এরকম। আমরা যেমন নামাজ শেষে প্রার্থনা করি, ওই সেম টু সেম। আচ্ছা, এবার আসেন, সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। সৃষ্টির পূর্বে, অর্থাৎ সৃষ্টির পূর্বে আল্লাহ, আল্লাহ মানে কি, প্রজাপতি একাই ছিলেন। তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তার শরীর থেকে বাপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। অগ্নিতে কিন্তু অগ্নি 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 আগুন, তা থেকে সিংহরহিত অজ উৎপন্ন হলো, তাকে অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক, বেদের পৃষ্ঠ নম্বর 846। ওই একই কথা কিন্তু ইসলাম ধর্মে আছে। মাঝখানে আমি বাদ দিলাম যে বলা হয়েছে আল্লাহ হচ্ছে নূর, আল্লাহ হচ্ছে নূর, তো আল্লাহর নূর দ্বারা ফেরেশতাদের সৃষ্টি, আর বাকি নূর দ্বারা জগৎ সৃষ্টি, ওই কথাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন স্বর্গের যুদ্ধের কাহিনী আছে না, স্বর্গের যুদ্ধের কাহিনী আছে যে এই আয়াতটার কথা বলে নই, এই যে তার থেকেই সব সৃষ্টি যেমন বেদে আছে, ইসলাম ধর্মের সূরা হাদীদের 3 নম্বর আয়াতে একই কথা বলা আছে যে তিনি আদিতে ছিলেন, তিনি অন্তে আবার শেষ হয়ে যাবেন, তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, আবার তাতে লীন হয়ে যাবেন। তার 2টো রূপ, আল্লাহর কটা রূপ, 2টো রূপ, কোরআনের কথা, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। কোরআনের কথা, আল্লাহর 2টো রূপ, একটা হচ্ছে সাকার, একটা নিরাকার। আরবি করলে হয় আল জাহের, আল বাতেন, 2টো শব্দ আছে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে, যদি আপনি দেখেন। তো হিন্দুরা তো একই কথা বলে, তিনি সাকার ও নিরাকার আছে, তাহলে একই অর্থ হচ্ছে, কিন্তু এটাকে চাপায় রাখা হয়। কেন রাখা হয় আমি জানি না, আমি মাপ চাই। আমি সংঘাতের ভিতরে নাই, আমি ঐক্যের কথা, শান্তির কথা, ভ্রাতৃত্বের কথা বলি। আচ্ছা, এবার আসে স্বর্গে যুদ্ধ। স্বর্গে যুদ্ধ, স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের কাহিনী তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, গ্রিক পুরাণে, মিশরীয় পুরাণে, তারপরে গিলগামেশে, দুনিয়ার যাবত ধর্মে এই স্বর্গের যুদ্ধের কাহিনী আছে, বেদেও আছে। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক। দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল। তাওরাত, জব্বু, অন্য সব জায়গায় দেখা যাচ্ছে যে ওই যে লুসিফার অথবা লুসিফার আর ডেভিল আর কি, ডেভিল শয়তানের সাথে আপনার ওই যে গ্যাব্রিল মানে জিব্রাইলের একটা যুদ্ধ হয়েছিল আর কি।
মেকাইল, গ্যাব্রিল মানে জিব্রাইল, আর মিকাইল মানে এই যে মিকাইল আর কি। এই যুদ্ধের কাহিনী সব ধর্মে আছে আর কি। বন্ধুরা, মুখ শুকায় আসতে, রোজা থাকতেছে তো, রোজা আছি তো, গলা শুকায় আসতেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরে একটা ভিডিও করি আমাদের ভাইদের জন্য যারা হ্যাঁ, আমি কিন্তু সবার জন্য দোয়া করি যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন। সবার প্রতি ঈশ্বরের বা সৃষ্টিকর্তার অশেষ রহমত বরকত দান হোক। পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন। পরমেশ্বর, আমরা যারা মুসলমানরা বলি আল্লাহ, হিন্দুরা তাকে বলে পরমেশ্বর। তিনি সপ্তলোক ব্যাপী আছেন। সপ্তলোক মানে কি? সপ্তলোক মানে 7 আসমান জুড়ে আছে। এটা আছে আপনার অথর্ববেদের প্রথম অনুবাদ, বেদের পৃষ্ঠা নম্বর 854-তে আছে। মাঝে মাঝে আল্লাহ পাক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চৌথ আসমানে নেমে আসেন এবং আইসে ডাক ছাড়েন, আসো নাকি কেউ অভাবগ্রস্ত, আসো নাকি কেউ রোগাক্রান্ত, আসো নাকি কেউ অর্থহীন, আমার কাছে চাও, আমি তাকে দেব। এরকম তো এটা কোরআন হাদিসের কথা আর কি। তো সেই কথা আর কি। 7টা আসমান আছে। দেখেন সনাতন ধর্ম কী আছে, হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। তাহলে ঈশ্বর জ্যোতিরূপ, বেদে বলা, বেদে খোদ বেদে। আমি কিন্তু গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করি, সাধারণ বইতে আমি যাই না সহজে, পরে যাব যদি সম্ভব হয়। হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। তাহলে এই যে ঈশ্বর যে জ্যোতিরূপ, কোরআন শরীফে তো 24 নম্বর সূরার 25 নম্বর আয়াতে সেই জ্যোতিরূপ, একই তো কথা। তাহলে সমস্যা কোথায়? সমস্যা ওই যে ধর্মগুরুরা পেজকে লাগায় রাখে। তারপরে তিনি সর্বোচ্চ, অর্থাৎ ঈশ্বর সর্বত্র এবং সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের। স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবন। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে। সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করতেছিল। সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করতেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। অথর্ববেদ 2য় অনুবাদ, বেদের পৃষ্ঠা নম্বর 874। একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, দ্বিতীয় কেউ ছিল না, কিছুই ছিল না। তাহলে তো কোরআন যা বলতেছে যে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, ওই সেই কথাই তো আপনার অথর্ববেদের 2য় সূক্তে আছে। সমস্যা কোথায়? সমস্যা আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা। এই না জানার কারণে এক শ্রেণীর লোক আমাদেরকে ঠকিয়ে তারা নিজেদের ফায়দা লুটে নেয়। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য বিসৃষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম তৈরি হয়েছিল। এটা আছে অথর্ববেদের 4র্থ কাণ্ড। এখানে আমার কথা আছে, সেটা হচ্ছে যে এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে, যে সৃষ্টিকর্তা পানির পরে ছিলেন। কিন্তু পানি কোথা থেকে আসলো এই ব্যাপারে কোরআনে কিছু পাওয়া যায় না, কারণ কোরআনটা তো সংক্ষিপ্ত করা আছে। কিন্তু এখানে সৃষ্টিকর্তা যখন চিন্তা করলেন যে আমি এক থেকে বহু হব, আমি মানুষ সৃষ্টি করব, আমি পৃথিবী সৃষ্টি করব, তার আগে তিনি প্রথম পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করে সেই পানি দিয়ে আবার একটা হিরণ্যগর্ভ ডিম্বাশয় সৃষ্টি করলেন, ব্রহ্ম অণ্ড তৈরি করলেন। তারপরে তার ভিতরে আবার সৃষ্টি কার্য পরিচালনা করলেন, এরকম ধাপে ধাপে। তো এটা কোরআনে আসছে আর দাহা মানে ডিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কন্যা মা ফাতেমা, তিনি একবার আল্লাহরে প্রশ্ন করেছেন, হে আল্লাহ, তুমি তখন ডিম বাগারে পানির পর ভাসতেছিলে, তখন তোমার খোলস ছিলাম আমি। এই কথাগুলো কিন্তু কোরআনে নাই, এই কথাগুলো কোরআনে নাই। এই কথাগুলো মারবতী লাইনে যারা লোক আছে তারা এইগুলো বলে থাকে। এরা কোথায় পাইছে আমি জানি না, তবে বেদের সাথে মিলে যায়। বেদে কিন্তু অনেক, কোরআনে যা আছে না বেদে তার চেয়ে বেশি আছে। তবে কিছু ভুল ভালো আছে, কিছু ভুল ভাল থাকতে পারে, তাই না? মানুষ তো, এবং বেদ বলে না যে ভুল হতে পারে না, ভুল হতে পারে। সুন্দর বেদ কিন্তু সুন্দর, এবং হিন্দুরাও খুব সহনশীল। কিন্তু মাথাপোটা মুসলমানরা মানে গুয়ামি করে, মানে ঘাড়তেরামি করে, বলে যে তাদেরকে নাকি আল্লাহ কোরআন দিয়েছে আর কাউকে দেয় নাই, এটাই নাকি সৃষ্টির আদিতে ছিল এইভাবে। অথচ মিলেই দেখে না। আল্লাহ কোরআনে বলেন, আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক, যা আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। যেমন এই যে আমি মিলেই আপনাদের এই নোট করছি, কিন্তু এই মিলেই বলতে মিলেই দেখো তো মিলে যায়, তাই না? কিন্তু এটা মিলাবে না, মিলালে ব্যবসা হবে না।
তারপরে সাপের কথা বলা আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের পঞ্চম সূক্তে সাপের কথা, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, তারপরে মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণে, তারপরে আপনার ত্রিপিটকে সব জায়গায় সাপের কাহিনী আছে। সাপ নিয়ে আলাদা একটা বই আছে, সনাতন বা হিন্দু ধর্মে আলাদা একটা বই আছে সাপ নিয়ে, বিশাল কাহিনী, তাই না? সেটাকে বলা হয় কি জানেন? কালীয় দমন পর্ব। কালীয় নাগ, বাসুকি, হ্যাঁ, সাপের কাহিনী নিয়ে একটা বিস্তারিত আলাদা বই আছে। কারণ যে ধর্মটা যত বেশি পুরাতন হয়েছে না, তাদের শাখা প্রশাখা ডালপালা তত বেশি গজায় গেছে, বেড়ে গেছে আর কি, অনেকটা ওইরকম আর কি। সনাতন ধর্ম যেহেতু প্রাচীন, এর শাখা প্রশাখা অনেক। বন্ধুরা অনেক, তো কি আলোচনা করবো। তারপরে গ্রহ নক্ষত্র যে সৃষ্টির কাহিনী, এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের দ্বিতীয় সূক্ত। তার পৃথিবীর উদদেশে আছে স্বর্গ আর অধদেশে আছে নরক, এটা আছে অথর্ববেদের দশম অনুবাকের পঞ্চম সূক্ত। তারপরে মৃত্যু সময়কে বলা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিলেন, এটা বলা আছে 958 পৃষ্ঠায় বেদের আর কি। সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন, এটা আছে 958 পৃষ্ঠায়। তারপরে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতা উৎপত্তি, এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূক্ত। অর্থাৎ সৃষ্টিকর্তা নিজ থেকে ওই যে ফেরেশতা সৃষ্টি করলেন, আর ফেরেশতা থেকে অন্যান্য নবী রাসূল সৃষ্টি করলেন, তারপরে মানুষ সৃষ্টি করলেন, এরকম যে বিষয়টা আর কি, বুঝছেন? ধাপে ধাপে মানে বিভিন্ন সেক্টর, যেমন শয়তানের 8টা সেক্টর আছে। শয়তানের 8টা সেক্টর আছে। তো আল্লাহরও অনেকগুলো সেক্টর আছে, সেক্টর কমান্ডার আছে। এইগুলো মানে কোরআনে বিস্তারিত আলোচনা করা হয় নাই, কোরআনে শর্টকাটে মারে দিছে। কোরআনে বলছে 6 দিনের সৃষ্টি, কিন্তু 6 দিনে প্রথম দিনে কী সৃষ্টি করলো, দ্বিতীয় দিনে কী সৃষ্টি করলো, পঞ্চম দিনে কী সৃষ্টি করলো, সপ্তম দিনে কী সৃষ্টি করলো, সেগুলো কিন্তু বিস্তারিত কোরআনে নাই, কিন্তু বাইবেলে আছে, আবার বেদেও আছে। কিন্তু আমি বুঝবো কীভাবে? বুঝলে কি বুঝবে? আমি যাদেরকে বুঝাতে যাবো তারাই তো আমার জুতো পিঠা করতে চায়। যাদেরকে আমি বুঝাইতে যাবে তারা আমার বুঝতে করছে, হাই বেটা, হ্যাঁ, কোরআনের বাইরে এক পাও যাওয়া যাবে না, তাই তো আর হলো না। অথচ কোরআনে বলতেছে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। কোরআন কিন্তু বলতেছে আসো, আমরা মিলেই দেখি, কিন্তু বলে না, হবে না। তাহলে কোরআন পড়ে আবার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে না, যাক, যার যা খুশি করুক। আচ্ছা, পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, যেটা কোরআনে আছে, এই একই কথা কোরআনে বলে যে হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি এবং দুটো পথ দেখাইছি, একটা ভালো পথ, একটা মন্দ পথ। এখন তোমরা যদি ভালো পথে যাও স্বর্গে যাবা, আর যে মন্দ পথে গেলে নরকে যাবা, একই কথা। তাহলে পুণ্যকর্মের স্বর্গ আর পাপ কর্ম, এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961। 16 ঋতু, আমাদের মানুষের জীবনে কিন্তু 6টা ঋতু আছে, যেমন শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু, 6টা ঋতু। ঠিক প্রকৃতিও 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু। হ্যাঁ, আরও ভাগ করা যায়, সেখানে আমি যাবো না। ওই যে 12 মাসে 12 ভাগ করা যায়, তো জানেন, তাই না? এইটা আর কি। তারপর আছে আত্মা। তো কোরআনে আত্মার কথা বলা আছে, হে মুহাম্মদ, আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ, নবী মুহাম্মদকে বলতেছে, হে মুহাম্মদ, লোকে তোমাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলবা যে আত্মা হচ্ছে ঈশ্বরের নির্দেশ মাত্র। ঠিক আছে? তো এখানেও সে আত্মা আত্মা হচ্ছে দুইটা, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 968-তে। যেমন এইটা একটা তার, এই যে আমার এই নখটা একটা তার, আর এই নখটা একটা তার, তাই না? এই নেগেটিভ আর পজিটিভ তার যখন আপনি এভাবে কালেকশন দেবেন, তখন বাতি জ্বলবে, ফ্যান ঘুরবে, তাই না? ফ্রিজ চলবে, আর যখন অফ করে দেবেন সুইচ, আর চলবে না, তাই না? তাই তো, এই আর। তাহলে দুটো আত্মা, একটা হচ্ছে জীবাত্মাটা আছে পরমাত্মা। জীবাত্মাটা হচ্ছে আমাদের দেহ, এই খাঁচাটা, অর্থাৎ গাড়িটা হচ্ছে জীবাত্মা, আর ড্রাইভার আছে পরমাত্মা। ড্রাইভার আছে তো গাড়ি চালাতে পারবে, নইলে না। যাত্রীরা কিন্তু গাড়ি চালাতে পারে না, পারে না। মজা না? এখন বুঝলে বুঝবেন, না বুঝলে আমার তো কিছু করার নাই ভাই, আমি কি করবো কোন। পৃথিবীর অধদেশে আছে অগ্নি, সত্য, অপ্রকাশ্য সূর্য। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের 981, অর্থাৎ বেদের 981 পৃষ্ঠায়।
ওই যে রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি খুঁড়ছিল, মাটির গভীরে তারা প্র্যাকটিক্যালি প্রমাণ পাইছে যে হ্যাঁ, পৃথিবীর অভ্যন্তরে একটা সূর্য আছে যেটা আকাশের সূর্যের সমান তাপমাত্রা বহন করে। ওই যে দেখেন না বিভিন্ন অগ্নিগিরি থেকে যে অগ্নি উৎপন্ন হয়, এটা সেই পৃথিবীর অভ্যন্তরের সেই গলিত লাভা। বোঝা গেছে? এইটা তাহলে আমরা জানলাম যে ঊর্ধ্বদেশে আছে স্বর্গ, স্বর্গকে আবার বলা হয় বৈকুণ্ঠ, গোলকধাম, বৃন্দাবন বা মানে সৎ লোকের নিবাস, সৎ লোকের আলয়, এরকম তো অনেক নামে সংজ্ঞায়িত করা হয় আর কি। আচ্ছা, স্বর্গে ভ্রমণ, নবী মোহাম্মদ সাল্লাম স্বর্গে গেছিলেন না, এই স্বর্গের কাহিনী কিন্তু বহু ধর্মে আছে। এটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও করছি, কিন্তু দেখেন যে একটা ভিডিওতে আমি লিখছি যে 60টে ধর্মের 50 থেকে 60টে ধর্মের সেই স্বর্গের ভ্রমণের কাহিনী দেখেন। এর পিছনে ভিডিও আছে যে 60টে ধর্মে ঈশ্বরের সাথে যে স্বর্গের ভ্রমণের কাহিনী আছে। যেমন নবী মেরাজে গেছিল, এরকম 60টে ধর্ম থেকে আমি আলোচনা করছি, বা 60টে পর্ব আছে। তো কৃষ্ণ এবং অর্জুন স্বর্গে গেছিল, সেই কাহিনী আছে, স্বর্গে ভ্রমণের কাহিনী আছে বিস্তারিত। আমি আলোচনা করবো না, আমার গলা শুকিয়ে আসতেছে আর কি। আচ্ছা, জগৎ স্রষ্টা প্রজাপতি, এটা আছে 982 পৃষ্ঠা অথর্ববেদে। জগৎ স্রষ্টা মানে এই পৃথিবী একজন সৃষ্টি করেছেন। চিন্তা করেন পৃথিবী কত বড়, তাই না? কত বড় না? এখন যদি তারা আমরা মনে করেন একটা মুরগিতে ডিম পাড়ছে, এখন যদি আপনি যদি ওই ডিমের মধ্যে মুরগিরে খোঁজেন, পাবেন? কোনোদিনও পাবেন না, কারণ ডিমটা পাইয়ে দিয়ে মুরগিটা তো অন্যখানে খাইতে চলে গেছে, তাই না? পাবেন না, একটু বুদ্ধিটা কাজে লাগাতে হবে। তারপর বলা আছে যে কালরূপ পরমাত্মা এই দুলোক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। কাচের প্রেরণায়। এই কাচ শব্দটা আছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে, যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার রূপের বর্ণনা এরকম দিয়ে যে তিনি একটা কাচের ভিতরে একটা প্রদীপ, ওই যে আমাদের ঘরে যেমন লাইট জ্বলে, তো আর ওই লাইটটা পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত। তেল দিলেও জ্বলে আর না দিলেও জ্বলে, এখানে সূর্যকে ইঙ্গিত করা হয়েছে, ঠিক আছে? একই কথা, একই ফটোকপি আর কি, বুঝছেন? এই বেদ থেকে ফটোকপি হয়ে তারপরে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, তারপরে ওই যে আপনার এর আগে ফটোকপি হয়েছে গ্রিক ধর্ম, তারপরে ফটোকপি হয়েছে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক, তারপরে ফটোকপি হয়েছে আপনার আবেস্তা, হ্যাঁ, তারপরে মিশরীয় পুরাণে ওই একই কাহিনী। হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলো জানতে দেয় না, বলতে মিশরীদের কোনো ধর্মই নাই। হ্যাঁ, কেমন কথা! এটা বুঝবেন কীভাবে? না জানে যদি আন্দাজি কেউ মিথ্যা কথা বলে, তাহলে বুঝবেন কীভাবে, তাই না? কিন্তু কোরআন বলছে যে তোমরা কোনো একটা বিষয় না জেনে বলো না। কোরআন কিন্তু সুন্দর কথা বলছে। কোরআন বলছে যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই, সে বিষয়ে তোমরা নিয়ে বাজে মন্তব্য করো না, এটা মিথ্যারই নামান্তর হবে। কিন্তু তারা কোরআন পড়ে আবার মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি কোরআনের কথা কেন বলি বারবার জানেন? আমি তো মুসলমান, এই জন্য আমি বলতেছি যে এরা অন্য ধর্ম চর্চা করে না, করলে পরে এদের মধ্যে যে হিংসাগুলো, যে ঘৃণাগুলো আছে, জমা আছে, ময়লাগুলো, এটা বের হয়ে যেত। ময়লা ধার্মিকতার অহংকার। তারপরে আছে পিশাচ মানে কি জানেন? শয়তান। ইহুদি খ্রিস্টানরা বলা হয় লুসিফার মানে শয়তান, আর ইসলাম ধর্ম বলা হয় আজাজিল মানে শয়তান, আর এখানে আছে পিশাচ মানে শয়তান। এটা আছে বেদের 1077 পৃষ্ঠায়। তারপরে 33 দেবতা, 33 জন, মাত্র 33 জন দেবতার কথা বলা হয়েছে। 33 কোটিও না, 33 লাখও না, 33 হাজারও না। এই 33 জন দেবতার কথা বলা আছে অথর্ববেদের 7ম অনুবাকে 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077। কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন, এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত। ব্রহ্মা হচ্ছে সৃষ্টির মূল, আর এই ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন কে? পরমাত্মার তো আর হয় না, বিলীন নাই, বুঝতে পারছেন? এই হলো বিষয়। এগুলো অনেক সময় নিয়ে ব্যাখ্যা করা দরকার, কিন্তু ব্যাখ্যা আমিও পারি, কিন্তু এত সময় নাই তো ভাই। আমি অগ্নির স্তুতি করি, আমি জ্যোতি বা অগ্নির স্তুতি করি, মানে গুণগান গাই। স্তুতি করি মানে কি? গুণগান গাই, প্রশংসা করি। এটা আছে আপনার ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1 নম্বর পৃষ্ঠা আর কি। তারপরে হে ব্রাহ্মণস্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, এটাকে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে।
হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা। ইন্দ্র ইন্দ্র হচ্ছে স্বর্গের যিনি রাজা, তিনি হতেই পৃথিবী আকাশ দুলোক ভূলোক বিস্তীর্ণ হয়েছে। যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে। তিনি বিনা অবলম্বনে দুলোক পৃথিবী বেঁধে রেখেছেন, অর্থাৎ এই পৃথিবী বিনা খুঁটিতে বেঁধে রাখছেন না, ওই কথা কোরআনে আছে, এই কথা কোরআনে আছে। হে ইন্দ্র তুমি সর্বদর্শী, হে আল্লাহ তুমি সর্বদর্শী, একই কথা। তুমি ভুবন সৃষ্টিকারী এবং রোশনি আসিত, তুমি এই জগৎ সৃষ্টি করছো এবং তুমি জ্যোতিময়, আমরা বলি, তাই না? একই কথা। দেবতা ও অসুরদের যুদ্ধ, এটা আছে 817 পৃষ্ঠায়। গরু বা গাভীর কথা বলা আছে 906 পৃষ্ঠায়। সাপ ইঁদুর ময়ূরের কথা বলা আছে। এরকম তো অনেক কথা বলা আছে। তারপরে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি বলে আমাদের ইসলাম ধর্মে আছে যে কুন ফয়া কুন, আল্লাহ বলেন শুধু হও আর হয়ে যায়, ঠিক আছে? আর এখানেও সেই কথা, জাদু শক্তি বা মায়া শক্তি যাই বলেন, এখানে আছে মায়া শক্তি। এই মায়া শক্তিটা আছে 960 পৃষ্ঠায়। তারপরে দিন রাত মিনিট ঘন্টা ঋতু পরিবর্তন ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে। তারপরে আছে তিনি বিরাট পুরুষ, তার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, এটা আছে 1055 পৃষ্ঠায়। তারপরে হে দেবতাগণ তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করে, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 137 সূক্তে। এখানে ওই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে করা হয়েছিল, ওই যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল না শ্রীলঙ্কা আর জেদ্দায়, দুইজনে আদম আর হাওয়াকে, ওই কাহিনীটা এখানে চলে আসছে। হ্যাঁ, একই কাহিনী। কোরআনে যা আছে বেদে দেখবেন তাই আছে, বরং বেদে আরও বেশি আছে। আম্ম নাম পুরুষ পত্নী হব্বাবতী, মানে এই যে আদম এবং পত্নী হব্বাবতী আর কি, হব্বাবতী হাওয়াকে বলা হয়েছে হব্বাবতী। এটা আছে আপনার ভবিষ্য পুরাণের নবভারত পাবলিকেশন 72D মহাত্মা গান্ধী রোড কলকাতা 7 পরে 409 যে ঠিকানা, এখানে যে ভবিষ্য পুরাণ বইটা আছে সেই বইতে এই আদম হওয়ার কাহিনী আছে। আদম হওয়ার যে কাহিনী, এই কাহিনীটা আছে। সনাতন ধর্ম তো বহু প্রাচীন, তো বহু প্রাচীন হওয়ার কারণে এটা অনেকগুলো শাখা, প্রায় 44 শাখা হয়ে গেছে, বুঝছেন? এক একজনে এক এক, যেমন বেদে আছে জমজমি, কোথাও আছে মনুশতরূপা, কোথাও আছে আদম হব্বাবতী, এরকম থেকে ঘটনা কিন্তু এক। আর ভারতে তো অনেক প্রদেশ, দেখেন না, অনেক প্রদেশ, অনেক ভাষা, এইভাবে বিকৃত হয়ে গেছে আর কি, বিভিন্ন ভাষায় এটার নাম লেগে লেগে অনেক নামে চলে গেছে, কিন্তু ঘটনা কিন্তু এক, মূল ঘটনা এক। বিষ্ণু কর্দম থেকে মেলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। বিষ্ণু, ওই যে বিষ্ণু হচ্ছে প্রথম মানব তো, অথবা ব্রাহ্ম যাই বলেন, তো সেগুলো মাটি দিয়ে বানাইছিল। আদমরে মাটি দিয়ে বানালো না, ওই বিষ্ণুরও সেই কদ্দম দিয়ে বানাইছে, এই একই কথা। এটা আছে ওই বইয়ের 19 পৃষ্ঠায়। আদম তার পত্নী হব্ববতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হলেন এবং সেখানে বলি মহাজন সর্বরূপ ধারণ করে চলে আসে। এটা আছে ওই ভবিষ্য পুরাণের 31 পৃষ্ঠায়। মানে ওই যে আদম হাওয়া যে ফল খাইলো, পরে তাদের শরীর অপবিত্র হয়ে গেল, তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, সেই কাহিনীগুলো আছে ভবিষ্য পুরাণে আছে, এগুলো 31 পৃষ্ঠা এটা আছে। আদম রম্যফল ভক্ষণ করে। আদম রম্যফল যখন ভক্ষণ করে তখন সে অপবিত্র হয়ে যায়, তখন উদুম্বর গাছের পাতা দ্বারা তারা আসন নির্মাণ করে। কোরআনে কিন্তু এগুলো নাই, কোরআনে কিন্তু নাই। কোরআনে আছে যে সাজারা, অর্থাৎ বৃক্ষে, একটা নিষিদ্ধ বৃক্ষ যা নিষেধ ছিল। পরে হাদিসে বিস্তারিত আছে। আমার মনে হয় হাদিসগুলো এই তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, জেন্দাবেস্তা, আবেস্তা, তারপরে বেদ থেকে হাদিসগুলো বানাইছে, কিছু কিছু হাদিস আমার মনে হয় আর কি, বুঝছেন? এটা বললে তো আবার খারাপ, মানে কিছু করার নাই, এগুলো তো কোরআনে নাই। আর হাদিস তো ছিঁড়েই ফেলাইছে, নবী মোহাম্মদ সময় হাদিসগুলো ছিঁড়ে ফেলানো হয়েছিল। তারপরে নুহুর বন্যা আছে। এই যে ভবিষ্য পুরাণ যে বইটার কথা বললাম না, এই বইয়ের 36 থেকে 46, এই 10 পৃষ্ঠা জুড়ে এই নুহু নবীর বন্যার কাহিনী আছে। এই নুহু নবীর বন্যার কাহিনীটা আবার আলাদা একটা বইতে আছে, মানে অবতার, ঈশ্বরের অবতার রহস্য নামক কাহিনীতে আছে। যেমন ইসলাম ধর্মের একটা বই আছে হিকায়েতে সাহাবা বা নবীদের জীবনে একটা বই আছে। ও না, সাহাবা না, সাহাবা তো আলাদা জিনিস। তো হিকায়েতে সাহাবা, হিকায়েতে নবী,
এরকম তো হিকায়তে সাহাবাতে যেমন কাহিনী আছে, তো এখানে সেই ঈশ্বর অবতার রহস্য কাহিনীতে এই বন্যার কাহিনী আছে একদম প্রথমে, মৎস্য অবতার, মৎস্য চরিত। তারপরে বলি আছে, বলি কুরবানি। সনাতন ধর্মে কিন্তু কুরবানি ছিল। একজন রাজা ছিল, সেই রাজার নাম হচ্ছে রন্তিদেব। তার রান্নাঘরে অর্থাৎ পাকশালায় প্রতিদিন 2000 গরু জবাই দেওয়া হতো। এটা আপনারা পাবেন, এই 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 কাহিনী আপনারা পাবেন মনুসংহিতা। মনুসংহিতা আছে, মনুসংহিতা, লেখকের নাম আছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। মহাভারত, লেখকের নাম রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40, বন পর্বে এই কাহিনীটা আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমি এর বেশি যাইতে পারবো না, কারণ আমার নোট এই পর্যন্তই আছে, বুঝছেন। এর বাইরে গেলে পরে আবার ঝামেলা। আমি শেষে যে কথাটা বলে থাকি প্রতিটা ভিডিওর, যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি একই। মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ নাই। কুরআনও তাই বলে যে সকল মানুষ একই আদমের সন্তান। পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ বলতেছে আমার ইচ্ছে না থাকলে, আমার পূর্ব পরিকল্পনা থাকলে এগুলো হতো না। ঠিক আছে, তো এই যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, এরা মূলত ধোঁকাবাজি, প্রতারণামূলক ব্যবসা করে, এদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। ঠিক আছে, মানুষের ধর্ম একটাই মানুষের ধর্ম একটাই, আর তা হলো যে ক্ষুধা লাগলে সবার পেটে আগুন জ্বলে। এটা সারা পৃথিবীর মানুষের একই ধর্ম। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া, পানির ধর্ম নিভিয়ে দেওয়া যেমন, ঠিক আছে, মানুষের ধর্মতেই তেমনি ক্ষুধা লাগে। আর এই ক্ষুধাই আমাদেরকে তাড়না করে। ক্ষুধা আমাদেরকে ছুটিয়ে নিয়ে বেড়ায়, দৌড়ায় নিয়ে বেড়ায়, এখান থেকে ওখানে, সেখান থেকে ওখানে। এই বোঝা গেছে? দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘেরান নেয়, কান দিয়ে শোনে, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে, তাই না? কিন্তু এখানে পার্থক্য আছে। আমরা শুধু মুসলমানরা মুখে মুখে বলি, কিন্তু বাস্তবে কোনো ভালো কাজ কমই করি। যেমন সূরা মায়েদায় বলা আছে, সূরা মায়েদা 44, 45, 46, 47 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা দেয় না তারাই কাফের। কই, আমরা তো কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা দেই না রে ভাই। কই, আমাদের দেশে তো কোনো আইনই নাই, যেটুকু আছে বাণিজ্যিক। যেমন এই বাংলাদেশে প্রতিদিন 12, 14, 15 জন লোক খুন হইতেছে, কই একটা লোকের তো ফাঁসি হয় না, কোর্টে যায়, টাকা দিলে খালাস পেয়ে যায়। তো বন্ধুরা, এই বন্ধু রইল না, ভুল ত্রুটি ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।